দেখো 24 নম্বরটা সমাধান সহ আমি তুলে নিলাম। তো দেখো এখানে 23 নম্বরটা তোমরা পারবা, এই ম্যাথটা এটা হচ্ছে সহজ, তোমরা ট্রাই করে দেখবা, তোমরা পারবা। যদি না পারো তো আমাকে কমেন্ট করে জানাবে, আমি করে দেব। এখন 24 নাম্বারটা আমি সমাধান করাবো। তো 24-এ বলা আছে যে কটে কটে ইকুয়াল বি বাই এ হলে এ সাইন এ বি মাইনাস বি কস এ বাই এ সাইন এ প্লাস বি কস এ এর মান নির্ণয় করতে। তো সেটা হলো দেখো যে সমাধানটা যেভাবে করব, তো দেওয়া আছে যে কটে ইকুয়াল হচ্ছে বি বাই এ, তাহলে প্রদত্ত রাশি হচ্ছে এ সাইন এ মাইনাস বি কস এ। অর্থাৎ আমি কি করলাম, এখানে যে প্রদত্ত রাশিটা দেওয়া ওইটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর দেখো লব ও হরকে সাইনে দিয়ে ভাগ করলাম। এটা তোমরা বাংলা কথাটা এখানে লিখে নেবে যে লব ও হরকে সাইনে দ্বারা ভাগ করে, অর্থাৎ এটাকেও সাইনে দ্বারা ভাগ করলাম, এটাকেও করলাম, এটাকেও করলাম, এটাকেও করলাম, সবগুলিকে সাইনে দ্বারা ভাগ করলাম। এই যে সাইনে বাই সাইনে, কসে বাই সাইনে, একইভাবে। তো এখানে দেখো যে এটা কাটে এলো 1 হলো, এ থাকলো মাইনাসের মাইনাস কসে, এখানে কসে বাই সাইনে মানে হচ্ছে কটে। আমরা এখানে কটেটা কেন না, কারণ এখানে আমাদের ওখানে মান দেওয়া আছে, কটের মান দেওয়া আছে, এই জন্য আমরা কট আনলাম। ঠিক একইভাবে নিচেরটাও। তারপর দেখো যে কটে মান বসালাম, বি বাই মান বসালাম, মান বসানোর পর আমরা যে বি বি কি আকার আছে, গুণ আকার আছে, তো বি স্কোয়ার। এখানেও বি আর বি গুণ আকারে আছে, বি স্কোয়ার, বি স্কোয়ার অর্থাৎ গুণ করার পর আমরা লসাগু করলাম, নিচে হলো এ গুণ করলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক একইভাবে নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। এটা পেলাম, করার পর এখন হচ্ছে যেটা দেখো যে আমরা এখন উল্টে দিব, এটা আছে গুণ দিয়ে এটা উপরে যাবে, এটা নিচে যাবে। এই যে উল্টে দেওয়ার যে নিয়মটা, অঙ্ক এরকম ভাগ আকার থাকলে গুণ করলে যে উল্টে যায়, এটা কিন্তু বহুবার বিভিন্ন অঙ্কের মধ্যে আসছে এবং তোমরা অনেক আগেও করে আসছো। এগুলো কিন্তু প্রাইমারি লেভেলের এই লসাগু, প্রাইমারি লেভেলের এই গুণ ভাগগুলি। তো বারবার এটা আমি এরপরও তোমাদের বলে দিচ্ছি যাতে তোমাদের মনে থাকে, বা যারা জানো না বা মনে নেয় তাদেরও যেন এটা স্মরণ হয়। তো ঠিক একইভাবে আমরা করলাম, গুণ ভাগ ছিল, গুণ করে এটাকে উল্টে দিলাম। এখন তো এটাই কাটা, আর উপরে থাকলো কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটাই হচ্ছে এটা উত্তর। তো দেখো আমি 9.1 এই অধ্যায়টা শেষ করালাম। এই অধ্যায়টা যে অঙ্কগুলি ছিল, সৃজনশীলটা হচ্ছে তোমাদের কাজ, সৃজনশীল তোমরা করবে। কারণ সৃজনশীল যে নিয়মগুলিতে হয় সেই নিয়মগুলি কিন্তু এই বইয়ে আছে। বইয়ের অঙ্কের নিয়মের দ্বারা কিন্তু সৃজনশীল প্রশ্ন করা হয়। তো সেক্ষেত্রে তোমরা এই অঙ্কগুলি করবে, করার পর সৃজনশীলটা করার ট্রাই করবে। যদি না পারো বা না বুঝো তো সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবে, আমি করাবো ইনশাল্লাহ। আর হচ্ছে যে এই অধ্যায়টা শেষ করালাম, তো পরের ডেট থেকে আমরা 9.2 এই অধ্যায়টা শুরু করব ইনশাল্লাহ। তো তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর অঙ্ক তোমরা কোন অধ্যায়ের বা অঙ্ক চাও, আগে চাও, ওই অধ্যায়টা আমাকে কমেন্ট করে জানালে, বললে আমি অবশ্যই ওই অধ্যায়ের ম্যাথের সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত।